সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। আজকে আমি আর জিৎ চলে এসেছি ক্লাব বার্দে ভিস্তাতে। এখানে একটা মোটো ব্লগার্সদের মিট আপ আছে, তো আমরা মিট আপটাই অ্যাটেন্ড করতে এসেছি আর সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আর কি বলবো, চলো যাই, সবার সাথে কথা বলি, আড্ডা মারি, দেখা করি, আনন্দ করি, এনজয় করি। তো এই বলেই স্টার্ট করছি আজকে ভিডিওটা। তো গাইজ সাথে থাকো, দেখতে থাকো, মজা পাবে একদম। তো আপাতত ক্লাবে বার্থডে ভিস্টা যেখানে আমাদের সবার মিট আপ হবে, তো সেখানে আমরা বসে আছি। আমি জিৎ আগে বসে আছি, আমি বসে আছি পেছন দিকটা করে। জাস্ট অ্যাটমসফিয়ারটাকে একটু, অ্যাম্বিয়েন্সটাকে একটু জাস্ট অ্যাকোমোডাইজড করার জন্য। সামনে তো লেজেন্ডসরা তো রয়েছেই, যারা বিশাল বড় লেভেলের রাইডার, তো তারা তো রয়েছেই। আর আপাতত বসে বসে একটু চলছে আর কি গল্প গুজব। তো দেখি কি হয়, যেগুলো হবে তো সেগুলো সব কিছুই তোমরা দেখতে পাবে আর কি। অ্যাকচুয়ালি দাদা রয়েছে, জয়দীপ রয়েছে, সবাইকে আমার আর দিনার তরফ থেকে হ্যালো। আমি আর দিদা এখানে এসেছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মিস্টার আর মিসেস কি সাওয়ারি। আর চ্যানেল আমাদের স্টার্ট হয়েছিল 2019-এ, বাট আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে বোধি অন হুইলস। চ্যানেলটা স্টার্ট করেছি আগের বছরই। আর আমি অ্যাকচুয়ালি কাজ করি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের, নেফ্রো ডিভিশনে আছে একটা রিনাউন্ড কোম্পানিতে। তো এই সব ম্যানেজ করেও মোটামুটি চেষ্টা করি যাতে কিছুটা হলেও ব্লগ করবার। তো সেই রকম খুব একটা বড় সড়ো কোনো জায়গায় যেতে পারিনি। গেছিলাম খালি একই জায়গাতে, দাদার বাড়ি আরামবাগ, ঠিক নয়, গোঘাট কামারপুকুর ছাড়িয়ে। তো সেখানে গিয়ে সেটাই আমার সব থেকে বড়, এখনো পর্যন্ত বড় রাইড। এছাড়া আর কোনো রাইড হয়নি। আদারওয়াইজ যদি আমি বলি, হ্যাঁ, ফুড ব্লগিং করি কিছু কিছু ক্ষেত্রে, খেতে প্রচুর ভালোবাসি। কারণ অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাড়িতে খাবার কথা মানে মোটামুটি সকালে একবার কোনো রকমের মুখে গুজে বেরোলাম আর রাত্রেবেলা এসে খেলাম। তো দুপুরবেলাটা রাস্তাতেই চলে, তখনই একটু হয়তো মোবাইল বার করে যে চলে এসেছি আজকে খেতে, তো এরকম করেই খেয়ে নিই, ওরকমভাবেই একটা ব্লগ চলে আসে। তো এটাই করি। আর একটা লোক কি নাম আছে, আমি ওর ভিডিওগুলো দেখি, ওই খায় খুব, সব জায়গায় গিয়ে খেয়ে আসে। দুয়াতে দুটো চিকেন, না সেটা না, আরেকটা বাঙালি লোক, সে বিরিয়ানি ফুটকা আছে, বিরিয়ানি কিং বলে। হ্যাঁ, তো যেটাই বলে, আর বলতে গেলে এটাই তো হচ্ছে ব্যাপার। আর এছাড়াও এই দুর্গা পুজো আসছে, একটু কুমারটুলি গেলাম, কালী পুজো আসছে, একটু কুমারটুলি গেলাম, এই টাইপের ব্লগগুলোই বেশি করি। সেরকম হিসেবে বড় কোনো মানে অ্যাচিভমেন্ট যাওয়া হয়নি এখনো পর্যন্ত বিশাল বড় জায়গা, বাট ইচ্ছা আছে খুব যাওয়ার। বাট 2017-এ যখন আমি স্টার্ট করি, আই ওয়াজ লুকিং টু কাস্টমাইজ মাই ওন মোটরসাইকেল। কোথাও পাইনি, সো আই স্টার্টেড অ্যান্ড কল্ড অফ আ লোকাল গায় হু মেড অ্যান্ড ফ্যাব্রিকেটেড পার্টস ফর মি। তো সেটাকে নিজে থেকে পেন্ট করা, অ্যান্ড আই স্টার্টেড মাই ওন এয়ার ব্রাশিং ইউনিট ইন কলকাতা। You will never find a airbrushing unit in Kolkata. এখানে ইন্টারাপ্ট করছি, আমাকে হেলমেটটাকে পুরো কালারফুল এন্ড এভরিথিং করা হয়েছে, কাস্টমাইজ করে সেটা কিন্তু ও করেছে। So I do it myself. So airbrushing নিজে করি, আর কাস্টমাইজেশন, ফ্যাব্রিকেশন, সো এভরি পার্ট। সো প্রথম প্রবলেম যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে আই স্টার্টেড গিভিং সলিউশন ওভার ইউটিউব। তো আমার আরেকটা আগে চ্যানেল ছিল, তো সেইখানে আই ইউজ টু রিজলভ ইস্যুস ফর হার্লি ডেভিডসন। And there was a lot of burnout also happening in Ravati. এটা BMW জার্মানি করতে পারেনি, BMW UK করতে পারেনি। আমি ওকে বললাম যে এটা টায়ার এত দাম আবার পাল্টাতে হবে, 2 মাস পুরনো টায়ার, একটাও ফুটো হয়নি। 5 মিনিট লেগেছিল ওটাকে ঠিক করতে। সলিউশনটা আজ থেকে 6-8 মাস আগে করেছিল। দ্যাট ইজ পার্মানেন্ট সলিউশন।
6 থেকে 8 মাস আগে 5 মিনিটস ম্যাক্সিমাম 5 মিনিট সলিউশন করে দিয়েছি। এই এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ইউটিউবার সবাইকে বলবো একটা জোরে হাততালি সবাইকে দেওয়ার জন্য বেশি। আমার চ্যানেলের নাম হচ্ছে এয়ার ব্লগস। আমি চ্যানেলটা শুরু করেছি 9 মাস আগে, এখন মাত্র 232টা সাবস্ক্রাইবার। তো ডে ওয়ানে আমি শুরু করেছিলাম আমার জাস্ট মোবাইল মাউন্ট দিয়ে একটা জাস্ট আমার আসুসের ফোনটাকে লাগিয়ে। ফার্স্ট যে আমি ব্লগটা বানিয়েছিলাম আমার এখনও মনে আছে, 20 মিনিটের ব্লগ ছিল এবং সেটাকে হিন্দি বাংলা করে আমি খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম। বাড়িতে যখন এডিট করতে বলেছি আমি বলে কী নাম দেবো, লেটস নেম খিচুড়ি ব্লগ বলে আপলোড করেছিলাম। তো ফার্স্ট ব্লগটায় 300-350 সামথিং ভিউ এসেছিলো। সেইখান থেকে লাস্ট আমি অরুণাচল রাইড করে এসে সেখানে ব্লগিং করেছি উইথ ক্যামেরা, কোনো মুখে একটা ওয়ার্ড আটকায়নি। ওখানে যারা টুরিস্ট তাদেরকে নিয়ে আমি ব্লগ করেছি। সো দ্যাটস দ্য মেন চেঞ্জ আই হ্যাভ অ্যাচিভ ফ্রম ইউটিউব, যে যত তুমি ক্যামেরার সাথে রিলেটেবল হবে তত তুমি 10টা লোকের সাথে আরও ফ্রিলি কথা বলতে, যে কথাটা আমরা আটকে ফেলি যে বলতে পারবো না, বাট সেটা আমি গেইন করেছি। এবং ইভেন 2018 and 2019 আমি যখন দুর্গঙ্গর করেছিলাম উইথ 100cc ম্যাস্ট্রো, তো তখন অলরেডি আমি 2019 আমি একজনের সাথে আমার আলাপ হয়েছিল সিংথাম বলে জায়গাতে। তো ভেরি রিনাউন্ড বঙ্গ রাইডার মিস্টার সৌমিক বিশ্বাস, অনেকেই চেনো হয়তো তোমার। তো ফার্স্ট ওনার থেকে দেখেছিলাম যে হোয়াট ইজ মোটো ব্লগিং, ক্যামেরা থেকে আরম্ভ করে ইকুইপমেন্ট যা যা কিছু ছিল, বাট তারপর নিজে কেনা হয়নি, প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ত সব কিছুই। তো আস্তে আস্তে 2021-এ নিজের চ্যানেল স্টার্ট করি, তার আগে নিজে ক্যামেরা কিনলাম। আর ব্লগিং বলতে গেলে রাস্তাতে গাড়ি চালানোর সময় অলরেডি ক্যামেরাতে কথা বলা, রেকর্ড করা, এটা আমি সিরিয়াসলি ভুলেছি। বিকজ গাড়ি যখন আমি হাতে পাই ভাগাতে রাও পাই, ডেফিনেটলি ভাগাতে রাও, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ভুলে যাই। তো এখন বলতে গেলে প্রায় 250 সাবস্ক্রাইবার আছে। তো আমি ব্লগ স্টার্ট করেছিলাম 2020-এ। প্রথম ব্লগ যেটা হলো, তো প্রথম ব্লগ যেটা শুরু করেছিলাম সেটা অযোধ্যা ভাগ থেকেই শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে কিছু লং রাইড করি, সামান্য কিছু করেছি। আমার তো সিকিম হয়ে গেছে, আর ওদিকে ভাজাই হয়ে গেছে। আর 10 সেপ্টেম্বর কিছু একটা লং রাইডের প্ল্যান করছি, সেটা সাবস্ক্রাইব করলে জানতে পারবে তোমরা। আর আমার সাবস্ক্রাইবার হ্যাঁ, সবাইকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক সাবস্ক্রাইব যাওয়ার আগে করে দেবো সবাইকে। তো এখন যেটা ভালো লাগছে, আমি যখন প্রথম ব্লগ করেছিলাম প্রচুর নার্ভাস ছিলাম, কি বলবো কিছু যাই না। আবার তো অনেক কিছু শিখেছি, এডিটিং শিখেছি। ওখানে দুর্লভদা বসে আছে, দুর্লভদার থেকে অনেক এডিটিং শিখেছি। আবার তো ভালো লাগে, মানে ব্লগ করতে সমস্ত কিছু ভালো লাগে। তো সেই জন্য এখন আপাতত ব্লগ করছি, ভালো লাগছিল। আর আপাতত যেটা গেম হচ্ছে, আগে আমি ব্লগ করতাম, সোলো ব্লগ করতাম, মানে আমি শুধু থাকতাম। আর কিছু একটা চেঞ্জেস দেখলাম, আমি যখন আমার গার্লফ্রেন্ডকে ব্লগে আনলাম তখন দেখলাম রিচটা বেড়ে গেল। বললো তুই দুটো ব্লগ করে দেখ, সেরকম আসে। তো রেসপন্স দেখলাম অনেকটাই আসছে, সাবস্ক্রাইবারও আসছে, সাবস্ক্রাইবার থেকে ভিউটা বেশি আসছে। তবে এটা আমার ভালো লাগছে, রিচ পৌঁছে যাচ্ছে, সবাই আমি দেখছি, এটা আমার বেশি ভালো লাগছে। সেই জন্য এখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্লগ করছি। আর একদম চিল থাকে সবসময়। আমি এটা ভালোবাসি আর কি করতে, অ্যান্ড বেশ মজা হচ্ছে। আমার খুব একটা কোনো টেনশন নেই, কোনো চ্যালেঞ্জ নেই, বিকজ আই এনজয় ব্লগিং। আমাকে ব্লগ করার জন্য এখান থেকে দাদা যেতে হবে না, কোনো ব্লগ করার জন্য। আমি যদি এখানে চায়ের দোকানেও যাই, আমি ওখান থেকে গিয়ে একটা ব্লগ বার করে সবাইকে এন্টারটেন করে খুশি করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি চ্যালেঞ্জ, আমি কি ফেস করি না। সো আই এনজয় ইট। তো আমার ওই এটা একটা জিনিস, রাইড করতে গিয়ে যদি তুমি ব্লগ করতে ভুলে যাও তাহলে তুমি রাইড করো না, বিকজ তুমি নয় রাইড করতে পারবে নয় ব্লগ করতে পারবে, এটা কিন্তু মানতেই হবে তোমার। মানে ইফ ইউ স্টার্ট এনজয়িং দ্য প্লেস, তুমি ব্লগ করতে পারবে না, তোমার মাথার মধ্যে কন্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, আমি তো কন্টেন্টের জন্য ব্লগও করি না, আমি রাইড না করলে ব্লগও করি না। না সেটা ভুল করো, না 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 তুমি সেটা ভুল করো। হ্যাঁ, আর দাদাকে বলবো যে এই হিন্দি বাংলা অডিয়েন্স কি দেখতে চায় সেটা না ভেবে, আমার মনে হয় তুমি কি করতে চাও তুমি সেটা করো, অডিয়েন্স দেখাও লিমিটেড। 110cc বাইক স্কুটার, আর তো ভালো করেছেন। তো ফার্স্ট আমাদের রাইড আমার মনে আছে, যেটা একদিন ছাদেতে বসে, আর আমার চ্যানেলটা আমার না, মানে আমার পাড়াতে সুপ্রিয় বলে আমার একটা বন্ধু থাকে। মোটামুটি ইন্ডিয়ার মধ্যে ওভারঅল সবটাই আমার ঘোরা। তো ব্লগার হিসাবে একদমই জানি না। তো সেই অর্থে আমি বলে দিচ্ছি, আমার কিছু বন্ধু বান্ধব আছে ব্লগার, তারা দেখেছি ওই ফটোর মেখে নিজেকে সেক্সি বানিয়ে আর কি আসে। সেই অর্থে বলি যে আমি আজকে গলার জন্য কিন্তু গলার পাউডার দিয়ে আজকে এটা বোলটা কামড়েছে, আমি চুন দিয়েছি।
তুমি ধরো বাঁশ গাছকে তুলসী বলেছো, তোমাকে নিয়ে তুমি ভাইরাল, কি বানাবে বাঁশ চেনে না, সেটাই করতে হবে। আর এখানে বললে কি পেটু গাছও ওদিকে আরেকজন আছে যে রাইড করতে করতে ব্লগ বানানো, ওর বক্তব্য হচ্ছে কেন বলে যাবে, তাহলে রাইড করো। এদের মধ্যে আমরা তো থ্যাংক ইউ জানাবো যে থাম দিয়ে এই পরের দিন হয়তো দেখলাম এখানে মিডিয়া চলে এলো। ওর ভাইরাল হলো, তাহলে তো ওর কোন ভাইরাল হলো। তোমার পাশের জন আগে লাইভ করে দেবে এবং এটার জন্য গার্লফ্রেন্ডকেও জিজ্ঞেস করতে হবে। গার্লফ্রেন্ডের রাইডিং গিয়ারগুলো কেনা আছে? রাইডিং গিয়ারের মধ্যে হেলমেট কেনা হয়েছে আর জ্যাকেট সেই ভ্যালেন্টাইন্স ডে উইকে আনফরচুনেটলি যার নামটা ছিল না তার নামটাই লটারিতে উঠে গেছে, লাস্টে সে নামটা লিখেছিল। হ্যাঁ হ্যাঁ সেই হেলমেট গিফট হয়েছিল, হ্যাঁ হেলমেট হয়েছিল। ওর গার্লফ্রেন্ড পেয়ে গেছিল, আচ্ছা লাস্টে নামটা লিখেছিল, ওর নামটাই উঠে গেছে। তো আমি এবারে বাংলায় করবো ব্লগ না হিন্দিতে করবো ব্লগ বলে হিন্দিতে একটা ব্লগ শুরু করেছিলাম। তারপরে সেটা এডিট করতে গিয়ে দেখি অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম, প্রচন্ড সামনে একটা লরি যাচ্ছিল, প্রচন্ড ধুলো উঠছে। আমি হিন্দিতে সেই ব্লগটা করেছিলাম, সামনে যে লরি যা ও প্রচুর ধুলাবালি উড়াবে। তোমার নিয়ে তো আমার থেকেও খারাপ। তো আমি এটা দেখে আমি ভাবলাম যে ভাই আমি বাঙালি, যেটা আমি বেশি ভালোভাবে সেটাকেই করি, কি দরকার। আমি যেমন আমি নেপাল গেছিলাম রাইড করে, শার্ট পরে, ওখানে একজন এরকম হেলমেট পরে এরকম ভাবে এসছে বাইরে, আমি জুতো ফুতো পরে, আমাকে বলে তুমি শার্ট পরে, তুমি জানো না শার্ট পরে বাইক চালাতে নেই। হ্যাঁ দাদা তাহলে নেপালের কাস্টমার দেখুন আমি বাইকটা বেঁচে তো এই হচ্ছে ব্যাপার। তুমি কিরকম ভাবে, সবার আগে আমি সবাইকে বলবো তুমি কিভাবে নিজে খুশি থাকবে সেটা আগে দেখো। কে প্রফেশন নয়, মানে আমি কোনোদিনই ইউটিউব যখন শুরু করেছিলাম তখনও প্রফেশন হিসাবে শুরু করিনি, আজকেও ইউটিউবটাকে প্রফেশন হিসাবে আমি দেখি না। কারণ ইউটিউবটা আমি স্টার্ট করেছিলাম একটু আগে, একজন বলছিল যে মেমোরিজগুলো একটা জায়গায় রাখার জন্য, তো সেটাই ছিল অ্যাকচুয়ালি। কারণ ফটোগ্রাফ অনেক সময় নষ্ট হয়ে যায়, তো একটা ভিডিও যদি থাকে পুরো কমপ্লিট ভিডিও, এটা হয়তো পরবর্তীকালে আমি বুড়ো হয়ে গেলে যখন দেখবো, বা আমার ছেলে হয়তো দেখাবে যে আমার বাবা এইগুলো করেছিল, তো এটা থেকে ইউটিউবটা স্টার্ট। আমি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো আমি নিজের কাজটাকে খুব এনজয় করি এবং কাজ করতে করতেই আমি রিসেন্ট মানে গত বছরই 2019-এ আমি নিয়েছি, আমি রয়্যাল এনফিল্ড ক্লাসিক সিগনাল এডিশন। তো ওটা নিয়ে টুকটাক আমি কাজ করতে করতে আমি কখনো বকখালি চলে যাই কাজের পরে, যেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে আমার, তো এরকম ঘুরে ফিরে বেড়াই। তারপর গেছিলাম 2021-এ ফার্স্ট রাইড শুরু করি আমি, 2021-এ জানুয়ারি মাসে যাই অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের পর আমি 100 মাইলস জয়েন করি, 100 মাইলস এবং ARC কমিউনিটি। তো তারপর থেকে বিভিন্ন জয়েন করতে গিয়ে রিসেন্ট আমি সিকিম থেকে ফিরলাম, সিকিম রাইড করি। তো রাইডটাকে খুব এনজয় করি, আর রাইডের সঙ্গে সঙ্গে মানে ব্লগিংটাও করি, যাতে আর কন্টেন্ট কে কী দেখলো না দেখলো, আমার যেটা ভালো লাগবে, আমি যেরকমভাবে দেখাতে চাইবো সেরকমভাবে যদি দেখতে চায় দেখবে, এটাই হচ্ছে আমার মোটো। তো আপাতত লঞ্চে একটা স্পট ব্রেকের মতন চলছে, কফি ব্রেক চলছে অ্যাকচুয়ালি। তো তার মধ্যেই সমস্ত দাদাদের সাথে একটু যেটা হয় না কথাবার্তা, ওটাই বলা হচ্ছে। তো বলে টোলে আবার একটা প্রেজেন্টেশন হবে, তো চিন্তা করবেন, সো সেটা দেখবো। তো আপাতত এখানে এই যে পেটুক রাইডার অবভিয়াসলি আমার পাশে দাঁড়িয়ে আছে, তো চা কফি খাওয়া হচ্ছে। আর চা কফি রাইডার না, পেটুক বাইকার, ভুলভাল নাম বলছি, এই যে পেটুক কি যেন ভুল করে ফেলেছি, পেটুক বাইকার দাদা অবভিয়াসলি আছে। দাদা যা ভিডিও মানে, আর দাদা কমেন্ট করেছিল গন্ধরাজের আকর্ষণ আমাকে টানছে। আমি লুক আউট করেও গেছি, পরে গিয়ে সামনে এসে দেখতে পেয়ে, এখন মিটাপে দেখতে পেয়ে এখন দেখছি যে দাদা সামনে বসে আছে, আর আমি এটাই হচ্ছে আমার কপাল, সারা কপাল। এই যে অবস্থা, সারাদিন কাজ করে যখন বসি তখন আমি লুক আউট করে যাই এরকম। দাদাকে বলছি দাদা প্লিজ এরকমভাবে রাগটা করবে না। এটা হচ্ছে কালো কফি, এর মধ্যে নেই হচ্ছে দুধ, এবার ওটা গরুর দুধ নাকি মোষের দুধ সেটা আমরা কমেন্ট করে যাবে, সেটা কিন্তু এখানে নেই। কেমন হচ্ছে
দুধ কিন্তু এর মধ্যে নেই, কিন্তু ওটা কার দুধ হতো? গরুর দুধ, আমুলের দুধ, নাকি মাদার ডেয়ারি? কার দুধ? কমেন্ট করে যাও। কি অবস্থা? আর যদি বলে গরুর দুধে সোনা আছে, তাহলে ল্যাব টেস্ট করতে হবে, তাহলে নিয়ে গিয়ে ল্যাব টেস্ট করতে হবে, ল্যাব টেস্ট করলে জানা যাবে কিসের দুধ। সেটা বড় কথা না, সেই গরুটা কি? একটাই কথা হচ্ছে কেস দেবেন না প্লিজ। কে চুরি করেছিল সেই দুধটা? গরু নয় বললাম, চুরিটা দুধকে চুরি করলো। এবারে কমেন্ট করে জানাও হচ্ছে। আর তার চা খাওয়ার সাথে চলছে আড্ডা, ইয়ার্কি, গল্প। এখানে একটা খুব সুন্দর একটা রিং লাইটের মতন করেছে, কিন্তু আমার যা চেহারা, সিরিয়াসলি যা কালার টোন, সারাদিন খেটে খুঁটে যা অবস্থা হয়ে গেছে কী আর বলবো। তো যাই হোক, এইভাবেই বলছে আর এইভাবেই চলতে থাকুক, আর কি দেখো তোমরা আর কি হয়। তো মেন জিনিস হয়ে গিয়ে এখন আবার আমরা চলে এসেছি আমাদের কনফারেন্স রুমে। তো সেটা এখন বলার, তো অভিজিৎটা বলছে। So it's capturing and containing what you want to say to your audience. Your audience can be these people, or your audience can be the past, the universe. Okay. So videos are typically two main sites actually, YouTube and Vimeo. I think all of you are aware of this, where you are allowing other people to view a channel. কে Vimeo use করে এখানে, নাকি সবাই YouTube এ আসে? It took by anybody else? I got people. You? When we are doing the marketing for the first search engine inside the second search engine, we're not marketing you individual. We are marketing the whole channel. I'm used to Bing.com. I find Bing.com much more refreshing. Content and information are beshi proactive. That's right. Google जानबेई ना बांग्ला তারা কি শুধু মানে সাবটাইটেল সলিউশনটা তোমরাই দাও না। প্রবলেম ইউ সেড, why don't you give me the solution? আমি বলছি সাবটাইটেলটা এবার দেখো You given the you have the solution, why ask a question? It's the videos which get তো এখানে দিয়েছে চিকেন স্যান্ডউইচ থিংস। তো খাওয়া দাওয়া চলছে এখন, তার সাথে ডকুমেন্ট ক্লাসেসের চলছে, তো সেগুলো চলছে। তো অল ওভার গুড, সো ফার সো গুড। দেখা যাক দেন আমার কথা বলছে। তো আজকের ব্লগটা ছিল একটু ইনফরমেটিভ, যেহেতু আমরা মোটর ব্লগার্সদের কমিউনিটি দিয়ে এটা একটা মিট আপ ছিল, তো সেই হিসেবে আমাদেরও কিছু কথাবার্তা ছিল, তো সেগুলো তুলে ধরতে পারিনি তোমাদের সবার কাছে। তার জন্য খুবই কী বলবো, মানে সরি ফর দ্যাট। এছাড়া আর এটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি আদারওয়াইজ কথাবার্তা হলো, সবাই ইউটিউবের দাদাদের সাথে চেনা জানা হলো কিছু কিছু করে, তো সেগুলো রইল। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো বোধি অন ওয়েলস এই চ্যানেলটি। তো আজকের ব্লগ এখানেই রইল, এখানেই কমপ্লিট করলাম। আর ক্লাবে ভার্দে ভিস্তা থেকে আজকের জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।